অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে জাতীয়তাবাদী ঘরানার নানা বই। ইতি প্রকাশন থেকে প্রকাশিত শামা উবায়েদের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বইমেলায় প্রকাশিত হয়েছে নানা ধর্মীয় গ্রন্থ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ভাঙনের সুর বাজছে বাঙালি পাঠকের প্রাণের মেলা অমর একুশে বই মেলায়। গ্রন্থ উন্মোচন মঞ্চে এখনো উন্মোচিত হচ্ছে বিভিন্ন বইয়ের মোড়ক। ইতি প্রকাশন থেকে প্রকাশিত শামা উবায়েদের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঠিক ইতিহাসকে কখনো আপনার ভুলে যাওয়া যায় না, সেটাকে আপনার বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্ত চিন্তার মধ্য দিয়েই আমরা আমাদের সঠিক ইতিহাস আমরা জানতে পারি। এছাড়াও জাতীয়তাবাদী ঘরানার নানা বই পাওয়া যাচ্ছে মেলায়, যেটা খালেদা জিয়া চিকিৎসা গণতন্ত্র আগামীর বাংলাদেশ। এই বইটিতে চিকিৎসা নিয়ে, অসুস্থতা নিয়ে এবং ওনার উপরে যে বাংলাদেশটা ডিপেন্ড সে সমস্ত বিষয় তুলে ধরা হয়। জনপ্রিয় লেখক সাদাত হোসেনের শঙ্খচূড়ের ২য় খণ্ড পাওয়া যাচ্ছে অন্য প্রকাশে। এই ২ বছর বা ২.৫ বছর পরে এটি ২য় খণ্ড এলো। যথারীতি পাঠক যেহেতু ফার্স্ট পার্টের পরে প্রচণ্ড অপেক্ষা করছিল, ২য় খণ্ড সেই সারাটা তাদের পাচ্ছে। তো প্রথমেই বলতে হবে যে ছোট কাকু ৪০, এটা হচ্ছে ফরিদুল্লাহ সাগরের একটা ৪০টা ছোট কাকু নিয়ে লেখা সংকলন। বইটা এটি যে আকার, এই আকারের বই বাংলাদেশে কখনো প্রকাশিত হয়নি। যে মানের বইটা হয়েছে, এটি আমি বলবো যে বাংলাদেশের প্রকাশনার ক্ষেত্রে এটি একটি উদাহরণ হিসেবে থাকবে। গল্প উপন্যাস ধর্মী নানা বই প্রকাশ করেছেন লেখকরা। একাডেমিক শিক্ষার পাশাপাশি যে সুশিক্ষার প্রয়োজন আছে সেটা এবং প্রেম নিয়ে আমার উপন্যাসটি গঠিত। আমার বইটার নাম হলো বিষণ্ণ রোদ্দুর। রোদ্দুর বলতে সত্য, ভালো এবং আলোকিত কোনো কিছুকে বোঝানো হয়েছে। আমার একটি ছড়ার বই এসেছে ব্যাংরাজের রাজ্যে। এখানে শিশুদের জন্য কিছু স্বপ্নমূলক, কিছু আপনার উপদেশমূলক ছড়া আছে। অমর একুশে বই মেলায় আজ নতুন বই এসেছে ১৬৬টি। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭৮৮টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।